আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের জন্য আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসছি। আসলে রেসিপিটি আমি ভিডিও করতে চাচ্ছিলাম না। এটা হচ্ছে আমার ছেলের জন্য তৈরি করেছিলাম। আমাদের এখানে একটি মেলা হয়, তো সেই মেলাতে হচ্ছে মিষ্টি খাওয়া হয় বিভিন্ন ধরনের। তো আমার ছেলে আমাকে বলছিল মেলায় নিয়ে যেতে, তো আমি তো মেলায় নিয়ে যেতে পারবো না, তো সেই জন্য আমি ওর জন্য বাসায় মিষ্টি তৈরি করছিলাম। তো ওই মেলাতে সাধারণত রসগোল্লা খাওয়া হয়, তো আমি বলছিলাম যে তোমাকে আমি রসমালাই বানিয়ে দিব। তো এর জন্য আমি এখানে 1/2 লিটার দুধ নিয়েছি, আর 1 টেবিল চামচ ভিনেগার আর 1 টেবিল চামচ পানি মিক্স করে রেখেছিলাম। একটা বলক উঠিয়ে নেওয়ার পরে আবার যখন আরেকটা বলক উঠে এসেছে, তখন আমি চুলার জালটা অফ করে দিয়ে ওই ভিনেগার মেশানো পানিটা দিয়ে দিয়েছি। তারপরে দেখতেই পাচ্ছেন ছানা কেটে গিয়েছে। তো এগুলোকে আমি একটা স্ট্রেনার ঢেলে দিচ্ছি, পানিটা ঝরিয়ে নিচ্ছি। উপরে আমি আরও কিছুটা ঠান্ডা পানিও ঢেলে দিচ্ছি। ছানাটা একটু ধুয়ে নিচ্ছি, যেহেতু ভিনেগারে একটা বাজে গন্ধ আছে। তো এই তো তারপরে আমি হাত দিয়ে চিপে চিপে এটার যতটা সম্ভব পানিটা ফেলে দিয়েছি। আমি কিন্তু কোনো কাপড়ে করে পানিটা নিংড়ে নিইনি, কারণ এখানে আসলে খুব অল্প পরিমাণ ছানা ছিল আর আমার অনেক তাড়াহুড়া ছিল। আবার পাশাপাশি একটু ভিডিও করছিলাম। আসলে এই রেসিপিটা আমি দিব কি দিব না একটু কনফিউশনে ছিলাম। আসলে ফুল ভালো মতো ভিডিওটা করতে পারিনি, তো তারপরে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি ওই ছানার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ সুজি আর 1 চামচ ময়দা। এটা দিয়ে আমি ভালো মতো মিক্স করে একটা গোল বল করে আমি একটা সাইডে রেখে দিচ্ছি ঢেকে। তো এরপরে একটি হাঁড়িতে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ চিনি আর সাথে দিয়ে দিচ্ছি 3.5 কাপ পানি। আসলে এই শিরাটা কিন্তু অনেক বেশি পাতলা হতে হবে, ঘন হলে কিন্তু মিষ্টি ভালো হবে না। তো এরপরে আমি ওইখান থেকে ডো নিয়ে ছোট ছোট করে বল আকৃতির করে নিচ্ছি। আসলে কুমিল্লার রসমালাই কিন্তু লম্বাটে শেপ হয়, বাট আমাদের টাঙ্গাইলে হচ্ছে এরকম গোল গোল শেপ করে, তো আমি গোল করেই নিচ্ছি। তো এরপরে শিরাতে বলক চলে এসেছে, মিষ্টির বলগুলো শিরাতে ছেড়ে দিচ্ছি। তো ফার্স্টে কিন্তু মিষ্টিগুলো ডুবে গিয়েছে, পরে কিন্তু এগুলো ভেসে উঠবে। তো এই পাশে একটা চুলায় আমি নিয়ে নিচ্ছি একটা হাঁড়িতে 1 লিটার দুধ, আর এটাকে ঘন করে জাল দিতে থাকবো। তারপরে তো দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো অনেকটাই ফুলে উঠেছে আর কিন্তু ভেসে উঠেছে। আর এটা কিন্তু ঢাকনা দিয়ে রান্না করতে হবে। আমি কিন্তু ঢাকনাটা তুলে আপনাদের সাথে শেয়ার করছি। তো এটাকে আমি আরও 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপরে হচ্ছে এই মিষ্টিটা কিন্তু এখন একদম পারফেক্টলি কুক হয়ে গিয়েছে। তো সেটা পরীক্ষা করার জন্য এখানে আমি একটি বাটিতে পানি নিয়ে নিয়েছি, আর পানির মধ্যে যখন মিষ্টিটা আমি ছেড়ে দিয়েছি, মিষ্টিটা কিন্তু ডুবে যাচ্ছে। তো এটাকে আমি একটু চাপ দিয়ে দেখছিলাম, এটা কিন্তু অনেক বেশি স্পঞ্জি হয়েছে। তো এরকম পারফেক্ট মিষ্টি কিন্তু দরকার। আমার কিন্তু মিষ্টিটা ভেঙে যায়নি। তো অনেকেই বলে মিষ্টিটা নাকি শিরাতে দেওয়ার পরে ভেঙে যায়। আসলে ছানা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু এরকমই হবে। আর ছানার সাথে কিন্তু ওই ময়দা আর সুজিটা দেওয়ার কারণে মিষ্টিটা কিন্তু ভেঙে যাবে না। তো এখানে আমি যে দুধটা জাল করছিলাম, ওই দুধটা কিন্তু এখন একদম কমে গিয়েছে, প্রায় 3 ভাগের 1 ভাগ হয়ে গিয়েছে। তো তার চেয়েও কম হতে হবে। তো এর জন্য আমি এটাকে আরও কিছুক্ষণ জাল করে নিব, আর এরপর এখানে মিষ্টির বলগুলো দিয়ে দিব। আর মিষ্টিটা কিন্তু আমি শিরাতে রেখেই ঠান্ডা করে নিয়েছি। তো রসমালাইয়ের যে রসটা হয় সেটা কিন্তু সাধারণত অনেক বেশি ঘনই হয়, তো সেইভাবেই আমি জাল করে নিয়েছি। তারপরে এখানে আমি অফ ক্যামেরায় মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। আসলে আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম, যেহেতু অনেক বেশি তাড়াহুড়ার মধ্যে ছিলাম। এটা ছিল আসলে রাতের বেলা। তো এই তো মিষ্টিটা এখানে আমি আরও 5-6 মিনিট জাল করে নেব। এতে কিন্তু মিষ্টির যে রসটা আছে, তো এটা কিন্তু মিষ্টির ভিতরে ভালো মতো ঢুকবে। তো 5-6 মিনিট জাল করার পরে আমার মিষ্টিটা কিন্তু একদম রেডি। আমি এটাকে এখনও কিছুটা গরম আছে, তো আমি এটাকে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করেই কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম। আমরা কিন্তু এটা ফ্রিজে রাখিনি, কারণ আমাদের আসলে বাসার সবারই এত বেশি ঠান্ডা লেগেছে যে কি বলবো। তো এর জন্য কিন্তু আমরা এটা ফ্রিজে রাখিনি। আর অল্প পরিমাণে যেহেতু তৈরি করেছিলাম, তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে। তো একটা মিষ্টি কেটে দেখাচ্ছি আপনাদেরকে কতটা নরম আর পারফেক্ট হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।